লাগেনি তো তোমার? আচ্ছা, ওই গানটা আমার খুব চেনা। ওটা কি তুমি গাইছিলে? মানে ওই গানটা আমি আগেও শুনেছি। তুমি ঠিক শুনেছ। কোথায় শুনেছি? আমাদের বাড়িতে না মন্দিরে? হয়তো বাড়ির মন্দিরে। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। তুমি অনেক কিছু জানো, কিন্তু আমি না জিজ্ঞেস করলে তুমি কিচ্ছু বলতে চাও না। সেটাই বোধহয় আমাদের দুজনের জন্য ভালো উজ্জ্বল। চলো। কোথায় যাচ্ছি? পুকুর ঘাটে। হাত মুখ ধোবে তো? চল। অসম্ভব, পুকুর ঘাটে আমি হাত মুখ দেবো? ইম্পসিবল, হতেই পারে না। জানতাম তুমি পারবে না, সেই জন্য আমি আলাদা করে জল তুলে রেখেছি। আচ্ছা, তুমি আমার না পারাগুলোও জানো? যেমন আমি তোমায় জানি, তেমনি তুমিও জানো আমায়। শুধু তোমার আমার কথাই মনে নেই। চলো। এসো। হ্যাঁ, বলছিলাম যে আমরা এখন কোথায় আছি? এই জায়গাটার নাম কি? জানি না। লোকজনও কি নেই আশেপাশে? মনে হয়, তবে লুকিয়ে থাকার জন্য এই জায়গাটা বেশ ভালো। চলো। কিন্তু কিন্তু এইভাবে কতদিন অন্যের বাড়িতে লুকিয়ে থাকা যায়? এটা ঠিক নয়। নিজের বা অন্যের বলে বোধহয় কিছু হয় না। পরিস্থিতি ঠিক করে দেয় কোনটা কার। নাহলে আজ হঠাৎ তুমি কেন? আমি কেন? আমি কেন? কি? কিছু না। চল, এসো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এই বিজ্ঞাপনটা খবরের কাগজে কে দিল। আচ্ছা আচ্ছা দেব, এই ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? না, তবে সন্দেহ আছে, অনেককে সন্দেহ আছে। আসলে এই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে অনেকে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে। আমার মনে হয় তাই খবরটা এভাবে বিকৃত করে ছাপানো হয়েছে। আচ্ছা, এতে আমাদের রাশির ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলেই হয়তো ওরা দূরে সরে আছে। রাশি হয়তো বুঝতে পেরেছে শুধু এতে রাশির নয়, উজ্জ্বলেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো তোমাদের কাছে তো অনেক রকম খবর আসে, অনেক জায়গা থেকে খবর আসে, অনেক কিছু খবর পাও। তুমিও বুঝতে পারছো না ওরা কোথায় আছে? মাসিমা, আমি চেষ্টা করছি, আমি সব রকম চেষ্টা করছি, কিন্তু পাশাপাশি কি ভাবছি জানেন, যে যতক্ষণ ওদের খবর পাচ্ছি ততক্ষণই বোধহয় ওরা সেফ। কেননা আমি ছাড়া আরো অনেকে ওদের খোঁজার চেষ্টা করছে, আর আমি খোঁজ পাওয়া মানে তারাও ওদের খোঁজ পাবে। তাই না না না, তুমি যেখান থেকে পারবে, যেভাবে পারো আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ঘর সংসার অনেক হয়েছে, আর কিচ্ছু কর। কি হচ্ছে কি? ছেলেটা আমাদের বাড়িতে এসে, তুমি সামলাও নিজেকে, কেন ফোন করছো? আমি পুলিশের কাছ থেকেও কোনো খবর বার করতে পারিনি। আমার মনে হয় ওরা হয়তো সবটা জানে না, নয় ওরা সবটা জানে না, নাহলে ওপর মহল থেকে নির্দেশ দেওয়া আছে যে ওরা মুখ যাতে না খুলে। আচ্ছা দেব,
আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, মানে অপলা রায় কি চাইছেন? মানে উনি যদি খবরটা বিশ্বাস করেন তাহলে উজ্জ্বলকে খোঁজার জন্য গোটা শহর তোলপাড় করে ফেলার কথা। না না, সেটা করলে ওনার পলিটিক্যাল ইমেজ খারাপ হবে। আর তার থেকেও বড় কারণ, উনি যদি নিজের ছেলেকে খোঁজার জন্য সারা শহর তোলপাড় করেন তাহলে সবাই ভাববে ওনার নিজের ছেলেকে সিকিউরিটি দেওয়ার ক্ষমতা ওনার নেই। তোমার কথা থেকে আমরা এটা ধরে নিতে পারি যে এই বিজ্ঞাপনটা অপলা রায় দেননি। না, অপলা রায় দেয়নি। কে দিয়েছে সেটাই সন্দেহের কারণ, কিন্তু যেই দিয়ে থাকুক আমি এশিওর করতে পারি তার উদ্দেশ্য ভালো না। দেখো আমি না কার কি উদ্দেশ্য আমি জানতে চাই না, আমার মেয়েটাকে একটু আমার কাছে মাসিমা, মাসিমা, আমি সব রকম চেষ্টা করবো রাশিকে ফিরিয়ে আনার। আমি রাশিকে ফিরিয়ে আনবই। রাশির ওপর আমার এতগুলো ঋণ, তার মধ্যে একটা ঋণ যদি আমি শোধ করতে পারি সেটাই অনেক। অনেক মানুষের ভালোর জন্য রাশি ফিরে আসা প্রয়োজন। ফিরে আসবে, রাশি ফিরে আসবে। কিন্তু আমি ভাবছি যে আপনারা এই কাজ কি করে করবেন? উনি কেমন মা যে মা নিজের ছেলেকে মেরে ফেলার কথা ভাবতে পারেন? হ্যাঁ, উনি মা নন, উনি মা নন। আপনারা জানেন না উনি শুধু অপলা রায়। উনি জেতার জন্য সবকিছু করতে পারেন, সবকিছু। ক্ষমতার অহংকারে ভদ্রমহিলা অন্ধ হয়ে গেছেন, অন্ধ। জানেন না যে ভীষণ কি সাংঘাতিক একটা খারাপ সময় আসছে ওর। ওর সেই ক্ষমতার অহংকার ভাঙার জন্য রাশিকে ফিরে আসতে হবে। রাশি ফিরে আসবেই। অনেক ভেবেছি জানো কিভাবে কি বললে তোমার সব কিছু মনে পড়বে, কিন্তু আর যেভাবেই মনে পড়ুক না কেন জোর করে এসব কিছু হয় না। তুমি আমাকে দাও, আমি মুছে নিচ্ছি। ঘাটা এখনো শুকোয়নি, তোমার কষ্ট হবে। বসো। মাঝে মধ্যে ভাবতে খুব অবাক লাগে জানো, আমি আর আমাকে ঘিরে সবকিছু ঘটনা বাদ দিয়ে তোমার আগে পরে সবকিছু মনে আছে। এমন অনেক ঘটনা আছে যেগুলো আমি ভুলতে চেয়েও ভুলতে পারিনি, হয়তো কোনোদিনও পারবও না। তোমার তো সেসব কথা মনেও নেই। এমন কি কি ঘটনা ঘটেছিল আমাকে একবার বলো। ঘটনা তো অনেক উজ্জ্বল। বিক্রমপুরে যখন জমি নিয়ে ঝামেলা হচ্ছিল তখন তুমি আমার জন্য এই গ্রামে গেছিলে, আর ওই গ্রামের কিছু মানুষ তোমায় কিডন্যাপ করেছিল। ছাড়ো আমাকে, ছাড়ো। কিছু ঘটনা ঘটেছিল, আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমি যেগুলো তোমায় বললাম সেগুলো যে জোর করে তোমায় মনে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যা বলেছি সব সত্যি। কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সব একটা সিনেমার গল্প শুনছি আমি। এত ইভেন্টফুল লাইফ একটা আমার, আর আমি কিচ্ছু মনে করতে পারছি না। স্ট্রেঞ্জ।
তোমার বিশ্বাস হলো না, তাই না? বসো। না না, সেরকম কিছু না, ছাড়ো, বাদ দাও। আস্তে। কথাটা তুমি যত সহজে বললে তত সহজে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় উজ্জ্বল। তোমার স্মৃতির সাথে আমার অস্তিত্ব জড়িয়ে রয়েছে, সেটা যদি কোনোভাবেই না ফিরে আসে তখন না হয় আমাকে বাদ দিও। আচ্ছা আচ্ছা, খিদে পাইনি তোমার? দেখো দেখো কি বোকা বোকা কথা বলছি। আমার খিদে পেয়ে গেছে আর তোমার খিদে পাইনি, এটা তো হতে পারে না। আমি বরং সামনে থেকে কিছু একটা খুঁজে আনি, তুমি দাঁড়াও এখানে। তুমি দাঁড়াও। ধরো, তুমি আপাতত এগুলো খাও, আমি কিছু জোগাড় করে আনছি। আমি আমি এগুলো একা খাবো আর তুমি একা গিয়ে খাবার জোগাড় করে আনবে? এর থেকে বেটার না যে এগুলো আমরা শেয়ার করে খেয়ে নিই, তারপরে দুজনে মিলে গিয়ে কিছু একটা খুঁজে আনবো? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করছি উজ্জ্বল, কিন্তু আমাদের দুজনের একসাথে হওয়ার জন্য যে তোমার সবকিছু মনে পড়াটা খুব জরুরি। এভাবে অন্য একজন হয়ে তুই ওর কাছে কি করে চেনাবি? ও স্মৃতি ফেরাতে গেলে না, ওর কাছে তোকে আবার ও স্ত্রী হয়ে দাঁড়াতে হবে। কিন্তু আমি সত্যিই জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আর কিভাবে, কি করলে তোমার সবকিছু মনে পড়বে? কি করলে? আরে আরে আমি কি এমন বললাম যে তুমি এত চিন্তায় পড়ে গেলে? এই অবস্থায় কোথাও বেরোনোর কথা কি করে ভাবতে পারো? তুমি বিশ্রাম নাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। শোনো, এ নাও, এটা তোমার, নাও। তোমার লোকজন রিলায়েবল তো সুব্রত? 500% ম্যাডাম। আমি তোমাকে ছেড়ে কি করতাম যাবো না, আমি তোমাকে ছেড়ে কিচ্ছু কোনোদিন জানি না। ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা জানতে পারি? আমরা এখন এইভাবে এদের পেছনে কেন সময় নষ্ট করছি? সময় নষ্ট নয় সুব্রত, বরং সময়টাকে কাজে লাগাচ্ছি। প্রতিশোধ, রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছি। তুমি হয়তো মনে করতে পারো যে কাজটা আমি করতে চলেছি সেটা করলে অপলা রায়ের সঙ্গে আমার পার্থক্যটা কোথায়। কিন্তু প্রতিশোধ নিতে গেলে আমাকে নিচে নামতেই হবে সুব্রত, আর এটা আমি থেকে শিখেছি সুব্রত।
শুধু নিচে নামা কেন, আমাকে নিষ্ঠুর হতে হবে। স্নেহ, মায়া, মমতা সমস্ত বিসর্জন দিতে হবে। বারবার মাথা নিচু করে আমাকে ফিরে আসতে হয়েছে। আমি কষ্ট পেয়েছি, আর নয়, আমি হারতে চাই না। এবার আমি জিততে চাই, আর এই কাজে আমাকে হেল্প করবে রাশি। উজ্জ্বলের সুস্থ হতে এখন অনেক সময় লাগবে, কিন্তু এই অবস্থায় ওকে নিয়ে কতদিন পালিয়ে বেড়াবো আমি? ওর নিজের ভবিষ্যৎ তো জড়িয়ে আছে ওর সাথে, ওর সবকিছু মনে পড়ার ওপর। হয়তো এখানে আমরা অনেকটা নিরাপদ, কিন্তু এরকম নির্জন জায়গায় কতদিন কাটানো সম্ভব? কতদিন? ওষুধ তো দূরের কথা, সামান্য খাবার জিনিসও নেই। ঠিক মতো খাওয়া দাওয়াটুকু না করলে তো উজ্জ্বলের যে কোনো সময় আবার না। কিন্তু কি করব আমি, কি করব? কথা শুনে ওকে একা যেতে দেওয়াটা ঠিক হয়নি। যে কোনো সময় ওর একটা বিপদ হতে পারে। আমি জানি না ও যা কিছু বলছে তার কতটা সত্যি, কিন্তু যে আমার জন্য এত কিছু করে চলেছে তার কথা অবিশ্বাস করব কি করে? কিন্তু এরকম একটা জায়গায় আমরা কতদিনই বা এভাবে সার্ভাইভ করতে পারবো? ওকে ফিরে যেতে বললে ও তো সেই আবার একই কথা বলবে। আর এই সিচুয়েশন ওকে একা রেখে আমি কিছুতেই যাব না। তার চেয়ে বসে না থেকে আমার ওর জন্য কিছু করা উচিত। কোথায় এলাম আমি? হে ভগবান, কোন রাস্তা দিয়ে এসেছি সেটাই তো বুঝে উঠতে পারছি না। এই রে, কি করব, কি করে বুঝবো, কি করে বেরোবো আমি এখান থেকে? কারণ পায়ের আওয়াজ না।